বাগেরহাট জেলার একমাত্র যে স্বাস্থ্যসেবা কেন্দ্র বাগেরহাট জেলা 250 হাসপাতালের সামনে আমরা দাঁড়িয়ে আছি, যেখানে দেখেছি যে ফার্মাসিস্ট এবং এখানে যে টেকনোলজিস্ট রয়েছে তারা কিন্তু কর্মবিরতি পালন করছেন। এই কর্মসূচির মধ্য দিয়ে আসলে আমরা দেখেছি যে রোগী এবং স্বজনরা কিন্তু উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে পড়েছেন। তারা কিন্তু পরীক্ষা নিরীক্ষা থেকে শুরু করে সব ধরনের সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত রয়েছেন। যেখানে আমরা টেস্ট করতে যাই ঠিকমতো পাই না, এরপরে যেখানে ওষুধের আছে সেখানে লোক ঠিকমতো পাই না, আমাদের দুর্ভোগ হয়। ওষুধের জায়গা বন্ধ না, আমাকে ওষুধ দিচ্ছে না, তো আমরা কি করবো? ডাক্তারে ওষুধ দিচ্ছে না, আমরা অসুস্থ মেলা দাঁড়ায় আছি। ডাক্তার দেখাইছি, আইসি ওষুধ দিতে, ওষুধের ফার্মেসি বন্ধ, লোকজন নেই, আমরা তো এইভাবে ফিরে যেতে হচ্ছে। আমি 2 দিন এসে ঘুরে গেছি, এরকম বন্ধ ছিল দেখে ফিরে যেতে হয়েছে আমার। আজও আমি এসে এই যে বসে আছি, 2-2.5 ঘন্টা হয়ে গেছে। সরাসরি যারা ওষুধ সরবরাহ করেন এবং পরীক্ষা নিরীক্ষা নির্ণয় করে এবং ডক্টরদের কাছে যে রিপোর্টগুলো পেশ করেন, আসলে তারা সকলেই 10ম গ্রেডে বাস্তবায়নের দাবিতে তারা কিন্তু আজকে মাঠে নেমেছে। তৎকালীন যে স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য সচিব মহোদয় আমাদের কংক্রিটলি বলেছে যে আপনারা অচিরে আপনাদের এই অধিকারটা পেয়ে যাবেন। আমরা যারা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট রয়েছি তাদেরকে 10ম গ্রেড দেওয়া হয়নি। বৈষম্য হয়ে গেছে আমাদের সাথে, আমরা চাই না আমাদের সাথে আর বৈষম্য হোক। আমরা 11তম গ্রেড থেকে 10ম গ্রেড চেয়েছি, এটা আমাদের অধিকার। সারা দেশব্যাপী যে আজকে প্রোগ্রাম চলছে, সেই প্রোগ্রামে আসলে 5ম দিনের মতন আসলে কর্মবিরতি চলছেন। তারা কিন্তু পূর্ণ দিবস কর্মবিরতি থাকার কথা থাকলেও তারা কিন্তু বিবেচনা করেছেন যে সাধারণ মানুষ যে প্রতিনিয়ত যে বাগেরহাট জেলা হাসপাতালে প্রায় 1,500 মানুষ প্রতিনিয়ত যে আউটডোরে তারা যে চিকিৎসা নেয় এবং চিকিৎসার ক্ষেত্রে আসলে এখানে যে ভর্তি রয়েছে প্রায় 3 থেকে 400 রোগী এবং এদের যে চিকিৎসা ব্যবস্থা করা হয় এই তারা থেকে বঞ্চিত হওয়ার কারণে তারা কিন্তু কর্মবিরতিটা কমিয়ে নিয়ে এবং আজকে অর্ধ দিবস কর্মবিরতি পালন করছেন। কর্মবিরতি যে দাবি নিয়ে করছেন 10ম গ্রেড, এটা বাস্তবায়ন হলে তারা কিন্তু আবার ফিরে যাবেন এবং তারা কিন্তু স্ব কর্মস্থলে যাবেন, এমনটাই কিন্তু আসলে এখানে জানিয়েছেন। জেলা হাসপাতাল থেকে আসলে এই যে কর্মবিরতি চলছে, কর্মবিরতি আসলে আমার কাছে ছিল সবশেষ। আলী আকবর টুটুল, সময় সংবাদ, বাগেরহাট।